হ্যালো দোস্ত, ফাইনালি বাংলাদেশে 15,000-এর নিচে 5G স্মার্টফোন অ্যাভেলেবেল হয়ে গেছে। তাও আবার অস্থির ডিজাইন, 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, একটা পারফেক্ট ক্যামেরা, সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি এর পাওয়ারফুল 5G চিপসেট নিয়ে আজকে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানব। সো হে গাইস, হাবিব হিয়ার, ওয়েলকাম ব্যাক। 2023-এর শেষে এসে ইন্ডিয়ান ব্র্যান্ড লাভা তাদের বেশ কিছু দারুণ স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে এবং যেগুলো যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো লাভা ভিলেজ 2 5G। তো এই ফোনটি কী অফার করছে এবং বর্তমানে বাংলাদেশে এর প্রাইস কত তা আমরা এই ভিডিওতে জানব। প্রথমে আমি যদি এর ডিজাইন নিয়ে বলি তাহলে খুব কম লোকেই পাওয়া যাবে যাদের এর ডিজাইন পছন্দ হবে না। 25 শেপের এই ফোনটির ডিজাইন জাস্ট অস্থির। পিছনে রাউন্ড শেপের ক্যামেরা বিম, সাথে রিং লাইট, যা সবার নজর কাড়বে। ওভারঅল এর ডিজাইনকে আমি 10-এর মধ্যে 9 দিব। এবার আমি এর পারফরমেন্স সেকশনে আসি। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসরটি, যেটা 7 ন্যানোমিটার স্ট্রাকচারে বিল্ড করা, যার সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.2 গিগাহার্টজ এবং এতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57 MC2। এই চিপসেটটি গেমিং সহ দৈনন্দিন কাজগুলো ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। এর সামনে রয়েছে 6.56 ইঞ্চি এর একটি IPS LCD প্যানেল, যেটি 90 হার্জ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1600 পিক্সেলস। এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং, গেমিং, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করা সহ বাকি সব কাজ করতে দারুণ মজা পাবেন। এর পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। বাস হিসেবে যথেষ্ট ইউজেবল ছবি প্রোভাইড করে থাকে এটি, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার পিকচার কোয়ালিটিও অনেক ভালো। আর এত সব কাজকে ব্যাকআপ দেওয়ার জন্য এতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি হিউজ ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের এক ফাস্ট চার্জিং সিস্টেম। এছাড়াও এই ফোনটিতে ইম্পর্টেন্ট সব সেন্সর রয়েছে। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 464GB এবং 6128GB। বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল। এই ফোনটির প্রাইস বাংলাদেশে 13,000-এর মধ্যে। এই মুহূর্তে বাংলাদেশে ফোনের যেরকম প্রাইস, সেই হিসেবে আমি মনে করি যে 20,000 টাকা খরচ করে 4G ফোন নেওয়ার থেকেই 15,000-এর মধ্যেই একটি আনঅফিসিয়াল 5G ফোন নেওয়াই বেটার হবে। সো হে গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।